বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ দেখলেন। চতুর্ভুজ, আল্লাহর নবী চতুর্ভুজ তাকিয়ে ওই চতুর্ভুজের মাঝখানে লম্বা একটা দাগ দিলেন। মাঝখানের লম্বা দাগটাকে আল্লাহর নবী চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন অনেকটা বেশি। এরপরে মাঝখানের দাগের আশপাশে ওই চতুর্ভুজের ভিতরে আল্লাহর নবী ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। এরপর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, এই যে আমি রাসূল চতুর্ভুজ দেখলাম, এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজের ভিতরে আমি রাসূল যে ছোট ছোট অনেকগুলা দাগ দিলাম, এই অনেকগুলা ছোট ছোট দাগ হলো এই হায়াতের ভিতরে অনেক সুবিধা অসুবিধা। আদম সন্তানের সুবিধা অসুবিধা, আদম সন্তানের সুখ এবং দুঃখ। এই যে লম্বা দাগ একটা দিয়ে দিলাম, যেই দাগটাকে আমি চতুর্ভুজের বাইরে নিয়ে গেলাম, এটা হলো আদম সন্তানের আশা। তার মানে আদম সন্তানের হায়াত শেষ, এরপরেও আদম সন্তানের আশা ফুরায় না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, পরকাল থেকে গাফেল করে রেখেছে। তাকাসুর আধিক্যতা, আরো চাই আরো চাই আরো চাই। এই যে তুলুল আমল, এটা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে। এই গাফেল করাটা থাকবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন কবরে শুইবা না, বুকের উপরে পেটের উপরে মাটি উঠবে না, ততদিন পর্যন্ত তোমাদের এই তুলুল আমল যাবে না।